Assalamu alaikum. Hello viewers, welcome to my channel. I am Ajan's mom from YouTube channel. তো আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি, যা খুবই সহজ এবং সিম্পল ওয়েতে। ভিউয়ার্স চলে যাচ্ছি রান্নাতে। ভিউয়ার্স এখানে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে নির্দিষ্ট পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, সাথে পেঁয়াজও দিয়ে দিলাম। তো এটা ভালো করে আমি নেড়ে চেড়ে দেব। এখন এখানে পোলার চালগুলো ছেড়ে দেব। এখন এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি এগুলো একসাথে চালের সাথে ভেজে নেব। ভিউয়ার্স আমি এখানে একে একে সব মশলা দিয়ে এখন এটাকে ভাজছি, কেননা আমি মুরগির মাংসগুলো আগে থেকে ফাইন করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মুরগির মাংসে আমি মোটামুটি সব মশলা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি চালের সাথে এটা ভেজে একসাথে মিক্সড করে নেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে বিরিয়ানিতে যা যা মশলা দেওয়া লাগে আমি সব নিজে ঘরেই তৈরি করেছি। আমি সেই মশলাটা এখানে ইউজ করেছি। তো আমি এটাকে ভালো করে ভেজে নেব। চালটা যত সুন্দর ভাজা হবে বিরিয়ানিটাও ততটাই পারফেক্ট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজছি। আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। ভিউয়ার্স আমি সবসময় চেষ্টা করি সব কিছু কম মশলায় তৈরি করতে, কেননা ওভার মশলা খাওয়াটা আমার মনে হয় যে শরীরের জন্য বেশি একটা ভালো না। যেহেতু ঘরে বাবু আছে, সো সব কিছু চিন্তা করে রান্না করতে হয়। এই জন্য আমি সহজ উপকরণে তৈরি করতে চেষ্টা করি। আমার বিরিয়ানিটা প্রায় ভাজা হয়ে এসেছে। ভিউয়ার্স আমি বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে এখানে পানি অ্যাড করে দেব। এই তো আমি পানি দিয়ে দিলাম। আমি নির্দিষ্ট পরিমাণে পানি দিব। আর এত ভাজার জন্য আমার আশা করি চিকেন বিরিয়ানিটা অনেক পারফেক্ট হবে। আমি পানি যতটুকু লাগে চাল অনুযায়ী পানি ইউজ করছি। তো এখন পানি দিয়ে আমি একটু ঢেকে রাখবো। ফুটে উঠলে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। ফুটে উঠলে তারপর আমি একেবারে জাল কমিয়ে লোতে করে রাখবো। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে দেব। ভিউয়ার্স এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ফুটে উঠে পোলাওয়ের চালটা প্রায় পানিটা স্যুপ করে নিয়েছে। তো দেখা যাক আমার কেমন হয়েছে। ভিউয়ার্স আমি এই পর্যায়ে কিছু গাজর উপরে অ্যাড করে দিলাম। ভিউয়ার্স গাজর দিলে বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর একটা লুক আসে। তো এই জন্য আমি গাজরটা অ্যাড করি। তো আমি এখন ঢেকে দেব। ভিউয়ার্স আমি 5 মিনিট পর আসলাম। আমি এখন চিকেন বিরিয়ানিটা নেড়ে চেড়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চিকেন বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঘি ইউজ করে দিলাম। ভিউয়ার্স ঘি ইউজ করার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে দিয়ে যতক্ষণ দমে দেওয়া যায় বিরিয়ানিটা ততটাই পারফেক্ট হয়, প্লাস ঝরঝরে হয়। তো আমি এই পর্যায়ে ঢেকে দিলাম। তো ভিউয়ার্স আমি আসবো 10 মিনিট পর। তো আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে আমার বিরিয়ানিটা পারফেক্ট। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমি বিরিয়ানিটা ঢেকে আরও কিছুক্ষণ রাখবো। রাখার পর আমি এটা প্লেটিংয়ের জন্য নিয়ে যাব। তো আমি ঢেকে দিচ্ছি। তো চলে আসছি কিছুক্ষণ পর। তো আমি নিয়ে আসলাম। এখন আপনাদের সুবিধার জন্য এটাকে আমি নেড়ে চেড়ে দেখাবো এটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ওলট পালট করে দিচ্ছি।
আপনাদের বোঝার সুবিধার্থে যে এটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স আমি পুরোটা উলটপালট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আলতো আলতো করে এপাশ ওপাশ করছি। তো ভিউয়ার্স আপনাদের অল্প কিছু বিরিয়ানি হাতে নিলাম, আলহামদুলিল্লাহ ডান। তো সম্পূর্ণ হয়ে এসেছে। তো ভিউয়ার্স কেমন লাগলো আমার এই বিরিয়ানি, আমি প্লেটিং করে দিলাম। যদি আমার এই চিকেন বিরিয়ানি সহজ এবং সিম্পল ওয়ের বিরিয়ানি আপনাদের ভালো লাগে তো ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।